ইম্পর্টেন্ট না, বাচ্চা হেলদি হওয়াটা ইম্পর্টেন্ট। সিরিয়াসলি আই এম ভেরি আনবদার্ড অ্যাবাউট দ্যাট। Do that one dance, baby. That one dance. Hello and assalamu alaikum সবাইকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি বাজ। আজকে আমি আজানকে নিয়ে ওর হেলথ কেয়ার সেন্টারে যাবো। গেলে তুমি কেন চলে গেছো? কেন চলে গেছো? কেন চলে গেছো? আই লাভ ইউ পাপা। আজান তুমি ঘুমাবা? ও ভাবছে যে আমি ওকে এখন দুধ দিব, বাট আমি অ্যাকচুয়ালি দিব না। এর জন্য বেডে খুব খুশি মনে গড়াগড়ি দিচ্ছে। আমি তো লাস্ট উইক আমি একটা ব্লগ করেছিলাম যে আমাকে লিটারেলি ওর হেলথ কেয়ার সেন্টার থেকে রাতে মানা করে দিয়েছে ওকে কিছু দিতে। তো ওটা নিয়ে আজকে একটা আমরা সলিউশনে যাব, যেহেতু ওকে রাতে ব্রেস্টফিড না করালে ও খুবই অ্যাংরি হয়ে যায়, লিটারেলি অনেক স্ক্রিম করতে থাকে। হ্যাঁ, ইটস ইউ দুষ্টু পাখি একটা। কি বলবা? নুন So within just 10 minutes, I'm ready to go outside. It's very easy, it's very light, and yeah, why not? তবে লিপস্টিক দেওয়ার কোনো মানে হয় না আজকাল তো মাস্ক পরে যেতে হবে। বাট মনের সান্ত্বনা আসলে নিজের ভালো লাগে, দ্যাটস ইট। সো আই এম রেডি। এখন টাইম হচ্ছে আজানকে রেডি করানো। দেখি ওকে আমি কি কি পড়াবো আজকে। বিদায় বিদায়। আজান ঘুমাচ্ছে, ইয়া তো আমি নিয়ে যাচ্ছি ওকে। চলো আমরা ওদেরকে বাই বাই দিই। সরি। ওয়াও, একটা বড় ক্রিসমাস ট্রি। অনেক জায়েন্ট একটা ক্রিসমাস ট্রি দেখছি। ওয়াও। তো আমার বাসার পাশেই ক্রিতে ইউনিভার্সিটি এরিয়া গুলো ক্যাম্পাস আছে ওদের। খুলে দিব? Yeah, have some breathe. Woohoo! Hi little baby shark. Hey little baby shark. Baby shark. Baby shark. Baby shark. পাপা, এটা ভেঙে গেছে। দ্যাটস নট মাই ফল্ট। ব্যাগে থেকে থেকে বিস্কিটটা ভেঙে গেছে, বাট এটা অনেক হ্যান্ডি বিকজ বিস্কিটটা দিয়ে দিলেও কানা করে না, তো আমার জন্য বেটার হয় ওটা। তো আজানের আজকের অ্যাপয়েন্টমেন্টটি ইজ অল অ্যাবাউট এক কনসালটেন্সি। আজকে আমাদেরকে একটু রিসেন্ট যে প্রবলেম হচ্ছে, লাইক ও একটু এক্সট্রিম ব্রেস্টফিড করে, তো এর জন্য আমাদেরকে একটা কনসালটেন্সির জন্য বলা হয়েছে। কারণ এক্সট্রিম কিছুই তো ভালো না, দ্যাটস ওয়াই। আর হ্যাঁ, আমি এখন জলদি চলে যাচ্ছি কারণ আমার অ্যাপয়েন্টমেন্টের টাইম অলমোস্ট হয়ে গেছে। হেলথ কেয়ার সেন্টারটা একদমই কাছে আমাদের বাসার, তো আমি হেঁটেই চলে যাই, কারণ হাঁটা তো অবশ্যই ভালো। আর আমার এমনিও বের হওয়া কম হয় বাসা থেকে, তো যখনই চান্স পাই আশেপাশে আমি পায়ে হেঁটেই যাই, তাহলে একটু হেলথটাও ভালো থাকে ডেফিনেটলি, আর নেচারটাও এনজয় করা যায়। দ্যাটস ওয়াই সব কিছু চিন্তা করে আমি আর অর্ণব ডিসিশন নিয়েছি যে রাতে অর্ণব ওকে রাখবে, কারণ ও যখনই আমার কাছে থাকে আর ও জেগে উঠে খাওয়ার জন্য, তো ওকে আমি কোনোভাবেই আর ঠান্ডা করতে পারি না, ও চিৎকার করে যায় না দেওয়া পর্যন্ত। তো আমিও বাধ্য হয়ে দিয়েই দিতাম। তো এখন এই জিনিসটা আর করছি না, আমরা লিটারেলি বন্ধ করে দিয়েছি। তো হ্যাঁ, আজান অর্ণবের কাছে থাকছে রাতে। এখন আমি
আসলে আজ আরজানের পাপাকে অনেক বেশি থ্যাংক ইউ দিতে চাই। এমনি আসলে ওভাবে বলা আর সবার সামনে বলা এটা একটু ডিফারেন্ট থিং। তো থ্যাংক ইউ অর্ণব, তুমি আমাকে অনেক হেল্প করো। আসলে আমি অনেক লাকি, আই গাট ইউ, আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, তোমার মতো পাপা আসলে ইউ আর দ্য বেস্ট পাপা ইন দ্য ওয়ার্ল্ড, আই মাস্ট সে থ্যাংক ইউ লাভ, আই লাভ ইউ। মেসেজের জন্য একটা ছোট্ট মেসেজ একটু অ্যাপ্রিসিয়েট করলে আসলে কার না ভালো লাগে, ইন্সপিরেশন পাওয়া যায়, আরও বেশি মোটিভেশন পাওয়া যায়। তো হ্যাঁ, যেটা বলছিলাম, অর্ণব রাখছে এখন আজানকে ওর সাথে, কারণ এটাই যে যাতে আজান অত চিৎকার চেঁচামেচি না করে রাতে, আর আমরা সবাই ভালো করে ঘুমাতে পারি। আর হ্যাঁ, যখনই ও উঠছে অর্ণব ওকে একটু পানি দিচ্ছে, ওকে পানি দিলেই ও সুন্দর ঠান্ডা হয়ে যাচ্ছে আর ঘুমিয়ে পড়ছে। কারণ যখনই দেখছে যে আমি নেই আশেপাশে, তখন আর ও আসলেই অতটা ট্রাইও করছে না। এখন যাচ্ছি হেলথ কেয়ার সেন্টারে, দেখি ওরা কি বলে। ওরাও আজকে মেইনলি আমাকে অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছে কি করা যায় এটার জন্য আর কিভাবে কি করতে হবে। তো আমি যেটা অলরেডি করছি আমি ওদেরকে বলবো, দেখি কি হয়। ওকে, আমি যাচ্ছি। তো কনসালটেন্সি শেষে আমি এখন বাসায় যাচ্ছি। হেলথ কেয়ার সেন্টারের ভিতরে আসলে ভিডিও করার ওইভাবে কোনো সুযোগ ছিল না, আর যেহেতু কনসালটেন্সিটা আমরা টোটালি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে করেছি, তো আসলে সবার জন্য বোঝাটাও এখন ডিফিকাল্ট। তো আমি বাসায় গিয়ে বসে সুন্দর করে ধীর স্থিরভাবে সব কিছু বলবো যে আমরা কি কনসাল্ট করলাম। কনসাল্টের টাইমে ভিডিও করাটা একটু ইনডিসেন্ট দেখায়, ভালো দেখায় না। তো এর জন্য আমি যা জেনেছি আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করবো বাসায় গিয়ে। Is everything good? তোমাকে সুন্দর লাগছে মাশাআল্লাহ। I love you. আসসালামু আলাইকুম। তো আমরা এখানে চাবি রাখি আর অনেকগুলো মাস্ক, এগুলো সব নতুন মাস্ক বাই দ্য ওয়ে, যাতে বাইরে যাওয়ার সময় আমরা ছট করে এই জিনিসটা না ভুলি। তো চাবির সাথে মাস্ক, এটা অর্ণবের আর এটা আমার। আর আজানের কোনো মাস্ক নেই, আজানের কোনো মাস্ক নেই। কেন 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 কেন? আজানের মাস্ক অ্যাকচুয়ালি এটা, তাই না? কেন, কি হয়েছে তোমার? বায়না করছে এখনো। আচ্ছা, পিএমই হচ্ছে আমাদের এখানে বাচ্চাদের জন্য একটা হেলথ কেয়ার সেন্টার, তো যেটা আমরা কনসাল্ট করলাম। আমি অলরেডি কিছু স্টেপস যেগুলো নিয়েছি আমি ওগুলা ওকে যখন বলেছি, ও তখন বলল, ও লিটারালি এভাবে বললো, আই কংগ্রেচুলেট ইউ গাইজ, এটা অনেক একটা ভালো আইডিয়া, তুমি এভাবেই কন্টিনিউ করো, দিস ইজ দ্য বেস্ট ওয়ে, তোমরা যেটা চুজ করেছো। আর হ্যাঁ, এভাবে কন্টিনিউ করো, তাহলে 10 দিন পরে তোমার আরেকটা অ্যাপয়েন্টমেন্ট আছে আমাদের সাথে। তখন এর মধ্যে যদি তুমি কিছু প্রবলেম ফেস করো, তখন আমরা ওটা নিয়ে ডিসকাস করবো আবার। তাতে আমি একদমই যেহেতু দুধ দিচ্ছি না, তো আমি সারা দিনে কয়বার দিব। তো ও আমাকে বললো, তোমার বাচ্চা যেহেতু অনেক বেশি বুকের দুধটা প্রেফার করে, তো তুমি এটা আস্তে আস্তে ওকে ছাড়াও, কারণ অলরেডি অনেক বড় একটা চেঞ্জ ওর জন্য। হয়তো আমাদের জন্য তেমন কিছুই না, কিন্তু ওর জন্য ছোট্ট চেঞ্জও অনেক বড় চেঞ্জ, কারণ ওর এখনো একটা ছোট্ট দুনিয়া। তো হ্যাঁ, খুব আস্তে আস্তে বলেছে, বাট বলেছে যে 4 বারের বেশি না। তো আমার এই কমিয়ে আনতে আনতে জিনিসটাকে 4 বারে নিয়ে আসতে হবে। লাইক ব্রেকফাস্টে একবার, লাঞ্চে একবার, স্ন্যাক টাইমে একবার, আর হচ্ছে ডিনার টাইমে একবার। তো ওভারঅল বাচ্চাদের জন্য 4 বার খাওয়া, এটাই জাস্ট, আর ওভাবে কিছুই বলে নেই। তো আস্তে আস্তে যারাই বটল আর ব্রেস্ট ফিড করাচ্ছেন, তো হ্যাঁ, আপনাদের বাচ্চা 1 বছর যখন হয়ে গেছে, আপনাদেরকে এটাও কমিয়ে 4 বারে নিয়ে আসতে হবে। ওভারঅল ও শুধু 4 বারই সারাদিনে খাবে, এটাই বেস্ট। তাহলে ওরা খাবেও ভালো, ওদের হেলথ ভালো থাকবে। আর 10 দিন পরে আমার আবার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে,
ওখানে আলিশা আর আজানকে সেদিন সেম দিনেই আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, দুইজনকে একসাথে চেক আপ করবে আর আজানকে টিকা দিবে। দ্যাট ইজ অল অ্যাবাউট। আর একটা কথা আমি আবার বলতে চাই যে আসলে বাচ্চা মোটা হওয়াটাই কিন্তু ইম্পর্টেন্ট না, বাচ্চা হেলদি হওয়াটা ইম্পর্টেন্ট। তো অনেকে আমাকে অনেক সময় বলেছে তোমার বাচ্চা এত চিকন কেন অ্যান্ড অল দ্যাট। সিরিয়াসলি আই এম ভেরি আনবদার্ড অ্যাবাউট দ্যাট। আমি এগুলো নিয়ে একদম বদার করি না। আমি সবাইকে বলবো যে বাচ্চার ওয়েট আপনার জেনেটিক্যালি আসে আর ও কি খাচ্ছে তার উপরে আসে, কিন্তু ওয়েটটা তখনই বেশি ইম্পর্টেন্ট যখন সে আন্ডার ওয়েট আর ওভার ওয়েট। ও যখন অ্যাভারেজে আছে আসলে এটা কোনো প্রবলেম না। ও যদি হেলদি লাইফ লিড করছে, ওর তেমন কোনো রোগ সুখ হচ্ছে না, দ্যাটস ইট, এটাই ইম্পর্টেন্ট আর কিছু না। তো এটাই বলার ছিল। দিস ইজ অল অ্যাবাউট টুডে। সবাই আমাকে সাপোর্ট করবেন, সাথে থাকবেন, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তো একটুও যদি হেল্পফুল হয় আপনাদের জন্য অবশ্যই আপনাদের ফ্রেন্ড আর ফ্যামিলির সাথেও শেয়ার করবেন। প্লিজ মোটিভেট মি অ্যান্ড সাপোর্ট মি সো দ্যাট আমি মোটিভেটেড থাকবো আরো ভিডিওস বানানোর জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হ্যাভ আ গুড ডে। বাই বাই।